ব্যবস্থা করছে কেন? যেহেতু শিলা প্রভুপাদ কৃষ্ণের শরণাগতে কৃষ্ণের সঙ্গ দিয়েছে, সেহেতু কৃষ্ণের মধ্যে যে সমস্ত গুণ সেগুলি সেই জীবাত্মার মধ্যে আংশিক পরিমাণ বর্তায় মানে এসে যায়। কিন্তু আমরা কৃষ্ণকে ভুলে অনাদি বহির্মুখ, এই যে নিকৃষ্ট, আমার থেকে নিকৃষ্ট, আমার ডান দিকে নিকৃষ্ট বস্তু আছে, इसको साथ प्यार हो गया तो भी पछताना पड़ेगा। এই নিকৃষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে যে সমস্ত গুণ আছে পচা, জীবাত্মা তখন ভিতরে ওই গুণ আসে। নিকৃষ্ট বস্তুর একটা গুণ কি? সে নড়তে চলতে পারে না, ওই দ্বারা আত্মা প্রভাবিত হবে, লেজি নাম্বার 1 হবে, সে কিচ্ছু করতে চাইবে। তার মধ্যে কি আসছে? সক্রিয়তার পরিবর্তে নিষ্ক্রিয়তা। ভগবান সক্রিয় না নিষ্ক্রিয়? 24 ঘন্টা লীলাবিলাস করছে। গোলক বৃন্দাবনে 24 ঘন্টার কোনো হিসাব নেই, চলছে তো চলছে, অনলি দিন আর দিন, নো নাইট। আমাদের যেমন রাতের বেলা আমরা ঘুমাতে যাই না, अगर रात होता ही नहीं है तो नींद का कोई मामला नहीं है कि नहीं? तो गोलक বৃন্দাবনে নন স্টপ লীলাবিলাস চলছে। তার মানে কৃষ্ণ কত সক্রিয় এটা বোঝার চেষ্টা করে। আর সেই যে কৃষ্ণ, সেই দেহে, তার দেহও যা, তার আত্মাও তাই, চিন্ময় দেহে চিন্ময় আত্মায় কোনো ক্লান্তি নেই। এক চিজ সাংযোগ, একটা জিনিস বুঝেন, আমাদের নিজেদের যে সমস্ত খারাপ টেন্ডেন্সি গুলি আছে, যদি ওই ব্যক্তিকে অ্যালাউ করা হয়, ঠিক আছে ওগুলো করো, তো সে কি করবে? দিন রাত হিসাব নেই, যত পারো তত করো। যদিও সে পারবে না, যেহেতু তার ভিতরে লিমিটেশন আছে, এক সময় ক্লান্ত হবে, লেকিন দিন তো চাহতে গেই, তাই সব সময় সে ওটা করতে চাইবে। কৃষ্ণের সবচেয়ে পছন্দ কি আছে? তার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করা, ফ্রেন্ডদের নিয়ে পিকনিক করবে, নাচবে, গাইবে, ওইটার পছন্দ। আর কৃষ্ণকে কোন রোকেগা? কৃষ্ণের সুপ্রিম অথরিটি, তিনি ওটা চান, আর সমস্ত ব্যবস্থাপনা তার হাতের মধ্যে। তো কৃষ্ণ কি ওই করতে করতে বলবে, ও আই এম সো টায়ার্ড নাও, লেট মি টেক সাম रेस्ट? बोलो ना, मौत शराब पीने वाले व्यक्ति को कहा जाता है पियो, तो क्या करेगा? एक बोतल खत्म होते ना होते और बोतल पकड़ेगा, कि मजा लग रहा है। ठीक সেরকম কৃষ্ণ যখন ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন, তখন তার অনেক আনন্দ হয়, সেই আনন্দ তিনি নন স্টপ পান করতে থাকেন। আমরা তারই পুত্র না, আত্মাগুলি, আমাদের মধ্যে শীতলতা কেন? শীতলতা কেন? আমাদের মধ্যে স্থমিত ভাব কেন? নড়তে চড়তে চায় না, অলসতা, খুব ঘুম, নিদ্রালস্য, হত, এটা আমরা আহত হয়ে যাচ্ছে কেন? যেহেতু লিঙ্কটা আমরা ভুলে গিয়েছি, আমি যে কার পুত্র, আমার পূর্বপুরুষ কারা, কে, তাদের ইতিহাস এবং ঐতিহ্য কি, সেটা আমরা ভুলে গিয়েছি। এখন আমি সঙ্গ নিচ্ছি ঘুমিয়ে থাকা বস্তু, মাটির বস্তু, মাটি চুপ হয়ে আছে, রাইট? সবকিছু চুপ হয়ে আছে, জড় বস্তু মানে চুপচাপ আছে, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে ব্যাস কৃষ্ণের ভক্তিমূলক সেবায় সক্রিয়তা না হয়ে জড় জগতের যারা কাজ করছে, ও কাজ না। হাওয়া এলো, ধুলি নড়ছে, তা মনে করে না ও ধুলির ভিতর চেতনা ঘুরছে গেছে না। ঠিক সেরকম জড়জগতের কাজকর্ম করছে, আর ভাবছেন বেশ নড়তে চলছে, ওই নড়া না, ওটা তো চেতনায়, শুদ্ধ চেতনার নড়া না। আমাদের ভক্তরা যেমন নাচছেন গাচ্ছেন, কেন? ওই কৃষ্ণ এটা করতেন তো, বলছি মহাপ্রভু করছেন, তো কৃষ্ণ যা করেন আমি যদি তাই করি, তো কৃষ্ণ পছন্দ করবে আমাকে। এই যে চেতনায় নাচছে গাচ্ছে, और दुनिया का आदमी क्यों नाचता है? दूसरों को मन खुश करने के लिए, मनोरंजन करने के लिए। कौन भगवान है, कौन महाप्रभु, क्या बात है, वो सब छोड़ो।
অন্যের মনোরঞ্জন করার জন্য নাচে, তার মতো একজন। তো এই যে জড়জগতের মানুষ যা কৃষ্ণ ভক্তি করেন না, তাদের মধ্যে যে সক্রিয়তা আমরা দেখি, চলো চলো এই করো সেই করো, একে ধরো একে মারো, এই যে সক্রিয়তা, এই সক্রিয়তাটা যদি ধুলির মতো, হাওয়া আসছে তাই ধুলিটা চলছে, তার মানে ধুলির ভিতরে প্রাণ সঞ্চার হয়েছে তা না। ঠিক সেরকম জড়জগতের মানুষ জানি খুব ব্যতিব্যস্ত আছে, ও মরা অবস্থা, মৃত্যু অবস্থা, মনের বাসনা তাকে ভাবে তাড়িত করছে, মন তাকে দৃষ্টান্ত। সেইভাবে আমাদের জিনিসটা বুঝতে হবে যে কৃষ্ণের এই দুটো শ্লোক আগে কে ক্লাস দিয়েছিল আমি জানি না, সেখানে বিরাট রূপের বর্ণনা আছে কৃষ্ণের, এই দুই তিনটে শ্লোক আগে। কেন অনেক অবতার সম্বন্ধে বলা হচ্ছে না, তারপরে বলতে বলতে ব্যাসদেব এই স্থূল রূপ সমন্বিত ভগবানের যে ইউনিভার্সাল ফর্ম ইংরেজিতে বলে, বাংলায় কি বলে, বিশ্বরূপের বর্ণনা দিয়েছে। বলেছেন এই বিশ্বরূপটা একটা কাল্পনিক, বিশ্বরূপটা কি জড়জগতের বস্তু সমন্বয় ঘটিয়েছে শুধু শুধু অর্জুনকে ধারণা দেওয়ার জন্য যে সব কিছু আমার মধ্যে অতপ্রতভাবে গ্রথিত আছে। সুতায় যেমন অনেক মালা ফুলগুলি গ্রথিত থাকে, তাই তা সুন্দর দেখা যায়, সারিবদ্ধ, তাই না? এই জড়জগতের সব কিছু আমার সাথে গ্রথিত আছে, তার মানে সবকিছুর মধ্যে আমার উপস্থিতি আছে, সবকিছুর ভিতর আমি আছি আর সবকিছু আমার মধ্যে আছে। এই বক্তব্য দেওয়ার পর অর্জুন বলছে শুধু কথার কথা তো বললে হবে না, ওরকম কথা অনেকেই শুনেছে। तो तुम जब बोल सो तो देखाओ ना सही, तब हमको पता चलेगा। तो कृष्ण कहा देखो क्या तुम देखोगे, तुम्हारा जो आंखों से उल्टा पलटा दिखाई देता है ना, उस आंखों से मुझे दिखाई नहीं देगा। फिर भी तुम्हारा कहानी बहुत सही है, तुम चाहते हो मेरा रूप दर्शन करने के लिए, लो बेटा बैठ जाओ, मैं तुमको दिव्य दृष्टि दे रहा हूँ। तो भगवान देखे दिव्य दृष्टि दे रहे, तब हम बोले अर्जुन look at me and see I am displaying my universal form, আমার দিকে তাকা আর আমি আমার 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 বিশ্বরূপ দেখাচ্ছি। अर्जुन देखते पूरी बाबा ये क्या बात है, पहला देखा था एक, अभी बन रहा है बहुत, और बहुत का मतलब होता है कि हर कुछ, पहाड़ पर्वत असुर देवता मुनि ऋषि सब কিছু কৃষ্ণের ভিতর আছে। এই রূপ দেখে তাতে কোথায় শুরু আর কোথায় শেষ, এই উঁচু কোথায় নিচে কোথায় খুঁজে পাচ্ছে না। তখন এই রূপ দেখে অর্জুন কি করছে, ভীত হয়ে গেছে। তার মানে অর্জুন যেমন এই রূপ দর্শন করার পরে পছন্দ করেননি, আমাদের ভগবানের এই বিরাট রূপের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। অর্জুন অনুরোধ করেছিলেন আপনার সেই রূপটা আমি আবার পুনরায় দেখতে চাই। কোন রূপ? যে রূপে একটু আগে আমার সাথে কথা বলেছিলেন, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর। ভক্ত মানে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবে, আমাদেরও দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রাধা গোবিন্দ দেব কি জয়, ভক্তি করা। এবং এই যে ভগবানের যে রূপ আছে, সেই রূপ আমরা আত্মার সম্বন্ধে বলছি, কে কতটা মনে রাখতে পারবেন জানি না। আত্মাটা স্থূল এবং সূক্ষ্ম শরীরের উপরে, তো আত্মা যদি সূক্ষ্ম এবং স্থূল জড় উপাদানের উপরে হয়, ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ সেই রূপ কি জড় জগতের অধীনে? তিনি কি গুণাধীন নাকি গুণাধীশ? তিনি গুণাধীশ, গুণের ঈশ্বর, অধীশ্বর, তাকে বলে গুণাধীশ। তিনি গুণাধীন নন, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা যখন ভগবানের সাথে লিঙ্কটা হারিয়ে ফেলি, তখন আমরা গুণাধীন হয়ে পড়ি। আর এই গুণাধীন অবস্থায় আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আসে, আর ওই ভ্রান্ত ধারণাটা আমরা ভগবানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, উনিও আমার কথাগুলি মনে আছে।
ভগবানের রূপটা কিরকম? অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষো নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভম দুর্লভম আত্মভক্তৌ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা স্বয়ং ব্রহ্ম সংহিতায় বলেছেন এটা। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। তার রূপটা কি? অচিন্ত। অচিন্ত মানে ইনকনসিডারেবল। ও চিন্তার বাইরে, ওটা বেশি কিছু চিন্তা করা যাবে না। আমাদের একটা চিন্তা শক্তি আছে, কিন্তু একটা লিমিটেশন আছে। ज्यादा कुछ सोच नहीं पाएंगे। गिटार আছে না, গিটারের কি তার টাইট দেওয়ার একটা মাত্রা আছে, কই মানে ইকুয়াল ওই যারা ওটার প্লেয়ার তারা জানে কত গুণ টাইট দিলে কেমন আওয়াজ হবে। দেখবেন ওই যারা বাজায় কুটুর 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 অনেক সময় নষ্ট করে। আর ওই যন্ত্রটা যদি আমার আপনার কাছে দেওয়া হয়, যাদের কোনো দক্ষতা নেই, এমন টাইট দিব তার ফেটে যাবে। ঠিক সেরকম কৃষ্ণ বলছেন তোমাদের একটা চিন্তা শক্তি আছে, কিন্তু তার একটা সীমাবদ্ধতাও আছে, লিমিটেশন আছে। আমি যতটুকুন বলেছি, তোমাকে যতটুকুন দিয়েছি, তোমাকে যতটুকুন দেখিয়েছি, তুমি ওই নিয়ে চিন্তা করো। ওর বেশি চিন্তা করতে অসুবিধা আছে তোমার। ধরুন এই যে আপনার এখানে আছে, এই ঘরের কথা চিন্তা হচ্ছে না? কেমন এ তুমি পুরো শুদ্ধ করতে ঘরের কথা চিন্তা হচ্ছে। অনেক সময় অনেক কিছুর কথা চিন্তা হয়, সেই চিন্তাগুলো আপনি দেখেছেন। সেই সম্বন্ধে আমরা চিন্তা করি যে আমি দেখেছি, রাইট? দেখেননি তা চিন্তা করতে পারেন? চিন্তা করেন তো। আমি এটা বস্তুর নাম বলছি, গোড়ার ডিম। করেন চিন্তা, দেখি আপনার মাথায় কি বুদ্ধি আর কত চিন্তা শক্তি আছে। চিন্তা করেন, চিন্তা করে 2 লাইন লেখেন ওই সম্বন্ধে। এটা হবে? তার মানে এটা অচিন্ত। অচিন্ত মানে চিন্তা করা যাবে না। না আমি চিন্তা করবই, কত কিছু সম্বন্ধে চিন্তা করি, লিখে গোড়ার টিম সম্বন্ধে চিন্তা করতে পারবো না। চিন্তা করলেন ওই গিটারের তার ছিঁড়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, ব্রেনে কাজ করে। ঠিক সেরকম ভগবান হচ্ছেন সেই অদ্বৈত অচিন্ত। অচিন্ত কৃষ্ণ যতটা, মহাপ্রভু যতটা আমাদেরকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, কৃষ্ণ বলছেন বন্দনা ভাবো, শুধু ওইটুকু নিয়ে থাকো। আমাকে যদি তোমার পুরো তোমার চিন্তা শক্তির ভিতরে নিয়ে আসতে চাও, তার মানে কি? তোমার চিন্তা শক্তি থেকে আমি ছোট, তাই তোমার চিন্তার ভিতরে আমি ঢুকতে পারলাম। কিন্তু আমি এমন বড়, কিরকম বড়? অসমান্ত। কেউ আমার সমানও নেই, কেউ আমার থেকে বড়। তোমার চিন্তার ভিতরে আমাকে কি করে ঢুকাতে চাও? এটা নির্বুদ্ধতা। নির্বুদ্ধতা। আমরা কৃষ্ণ সম্বন্ধে এরকম চিন্তা করতে পারবো না। অদ্বৈতম অদ্বৈতম সেটা কিরকম? যেমন কৃষ্ণ, কৃষ্ণ থেকে বহু অবতার। তার মানে যে অবতার পুরুষ যে কৃষ্ণ থেকে আলাদা হয়ে গেছেন তা না। অদ্বৈতম, যার কোনো দ্বৈত হয় না, একই থাকে। তিনি বিভিন্ন জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও তিনি একরূপ, একই বহুস্বাদ। তিনি বহু হওয়া সত্ত্বেও তিনি একই থাকেন। অদ্বৈতম অচ্যুতম, তিনি কখনো জড়জগতের কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে তার ভগবত তাকে নষ্ট করেন না, যার কখনো পতন হয় না। অচ্যুত মানে যার পিছনে কখনো চ্যুত হয় না, পার্সন হু নেভার ডেভিয়েটস, যার কখনো পতন হয় না। অনাদি, অনাদি মানে সব কিছুর আদিতে যিনি, তিনি হচ্ছেন অনাদি। অনন্ত, অনন্ত মানে তার কোনো শেষ নেই, শুরু নেই। এরকম হচ্ছে ভগবানের রূপ। আবার
আবার সেই রূপটা কিরকম? নবযৌবনাঞ্চ। নবযৌবনাঞ্চ সব সময় মনে হচ্ছে যেমন একটা ছেলের বয়স যখন 12, 13, 14 হয়, দেখবেন প্রত্যেকটা মানুষের গ্রোথ, শরীর বৃদ্ধিটা ওই সময় দিতে হবে, জাস্ট 1-1.5 বছরের ভিতরে। কেন? ওই সময় তার যৌবন শক্তি আসছে, ওই পাওয়ারে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি শরীর বেড়ে ওঠে। খেয়াল করবেন আপনারা, মেয়েরাই হোক ছেলেই হোক, আর ওই সময় তাদের যা দেখতে লাগে, আপনি খেয়াল করেছেন? যে ছেলেটা, যে মেয়েটা জাস্ট এখন যৌবনে পা রাখতে যাচ্ছে, ওই সময় তার রূপ, যৌবন, তার চোখ, মুখ খুব আকর্ষণীয় হয়। খেয়াল করেছো কি না করো? ফিজিক্স পড়তে পড়তে দেখছে খুব আকর্ষণীয় হয়। ওকে বলে नवयौवन। কি বলে? नवयौवन। लेकिन दुख की बात है कि भौतिक संगति की कप्पर में गिर के कोई ছেলে আর মেয়ে তার শরীর আর যৌবনকে ঠিক রাখতে পারে না। কিছুদিন পরেই দেখা যাচ্ছে পুরো শরীরটা ধুমড়ে মুছড়ে গেছে। কৃষ্ণ কিন্তু এরকম না, কখনো কৃষ্ণের জীবনে বার্ধক্য আসে না, কখনো কৃষ্ণের শরীর খারাপ হয় না, শরীরটা ভেঙে যায় না। সব সময় একটা নবযৌবন বা যুবতীকে যেমন দেখতে, কৃষ্ণকে সব সময় নবযৌবনাঞ্চ, তাকে ওই রকম সবসময়, তাকে ওই রকম সবসময়। আর এইরকম ব্যক্তিকে আমাদের এই যে জড় বুদ্ধি আর পাগল মন দিয়ে বুঝতে পারবো? আমাদের তো দূরের কথা, বেদেশ দুর্লভ, বেদ পর্যন্ত তাকে জানতে পারে না, বুঝতে পারে না। বেদের কোথাও ভগবান শ্রীকৃষ্ণের এরকম রূপের বর্ণনা নেই। সমঝে? বেদেশ দুর্লভ, বেদেই দুর্লভ। বেদ পড়ে কেউ কৃষ্ণের এই সচ্চিদানন্দ রূপের কথা বুঝতে পারবে না। সেখানে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সূক্ষ্মভাবে লেখা আছে অল্প, তা কারো মাথায় ভিতরে ঢুকবে না ব্যক্তিগতভাবে পড়ে। সেই সামান্য সূত্র রূপে ভক্তির যে তত্ত্ব সেখানে বর্ণনা করা আছে, সেইগুলি বের করে, নির্যাস এসেন্স, সেটাকে বের করে ভগবানের অন্যতম শুদ্ধ ভক্ত নারদ মুনি একটা গ্রন্থ লিখেছেন, যে এরা নিজেরা পড়ে এগুলো কিছু বুঝতে পারবে না যদি ওখান থেকে নির্যাসটা। দেখতে আমার ছোট ছেলে মেয়েকে যদি বলা হয় লো আপেল খা, अरे जिसको दांत ही नहीं है, আপেল একটা শক্ত শরীর বস্তু, সে চাবাতে পারবে, খেতে পারবে? কিন্তু যদিও আপনাকে আপেল তাকে খাওয়াতে হয়, কি করতে হবে? নির্যাসটা বাইর করবে, তারপরে ছোট চামচে মুখে দেবে। নারদ মুনি হচ্ছে মাতৃস্নেহ নিয়ে জীবের কল্যাণের জন্য বেদের থেকে ভক্তিতত্ত্ব বিজ্ঞানের রসকে আলাদা করে আমাদেরকে দিয়েছে প্রিয় গ্রন্থ রূপে। সেই গ্রন্থের নাম হচ্ছে নারদ ভক্তি সূত্র। কি নাম? আর পঞ্চরাত্রি পড়ি। ওই বেদের যে উপাসনা কাণ্ড, ভক্তি কাণ্ড যে কথা সেখানে লেখা আছে। তো বেদেই যার বর্ণনা দিচ্ছে না, বুঝতে পারছে না, তো ফির हम कौन है? আপনি কোন স্তরে আছে? কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু? যা বেদ যাকে বর্ণনা করতে পারছেন না, তাকে আপনি বর্ণনা করতে পারবেন। কিভাবে? বর্ণনা করার আগে তাকে দেখতে হবে, তারপরে তো বর্ণনা করা। এই যে দেখা হোক, তারপরে তার বর্ণনা করা হোক, তাও জীবের পক্ষে সম্ভব। কখন? আত্মভক্ত, যখন কেউ ভক্তি ভাজন হন, যখন কেউ ভগবানের ভক্তির আশ্রয় গ্রহণ করেন, তখন সেই ভক্তি বলে। কেন? কৃষ্ণ ভক্তিতেই কেবল আকৃষ্ট হয়। এক খণ্ড লোহা কেবল চম্বুক দ্বারা যেমন আকৃষ্ট হয়, চম্বুকের পরিবর্তে আপনি অন্য কোনো পাথর নিয়ে তার সামনে থেকে আকৃষ্ট করা যায় না, ঠিক সেরকম ভক্তির মাধ্যমেই কেবল কৃষ্ণকে আকৃষ্ট করা যায়, তাছাড়া নয়।
যখন কোন জীবাত্মা নারদমুনি তথা জগৎগুরু শিলা প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তদের তত্ত্বাবধানে থেকে পূর্ণ শরণাগত হয়ে সেই ভক্তি তত্ত্বকে জাগাতে পারেন, তখন কৃষ্ণ সূক্ষ্ম অচিন্ত হলেও ওই ব্যক্তির সামনে তিনি প্রকাশিত হন। তখন ওই ভক্ত তাকে দর্শন করে তার সামনে বর্ণনা করে। বোঝা গেল কথাটা? কিভাবে আমরা ভগবানকে বুঝতে পারি? এইভাবে আমরা বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু সেদিন কবে হবে? কবে হবে বলো? সেদিন আমার কবে হবে বলো? সেদিন আমার। কি এই প্রশ্নটা কার কার মনে জেগেছে? হাত উঠান। আচ্ছা, বহুত বড়িয়া, খুব ভালো। আমাদের এই প্রশ্নটা জাগা উচিত। এটা কোশ্চেন কিন্তু না, কবে হবে বলো? প্লিজ টেল মি when the time will come I will have the wonderful transcendental darshan of Lord Krishna. কবে হবে বলো সেদিন আমার? কবে হবে বলো সেদিন আমার? This is a question by a disciple to the spiritual master. হে গুরু মহারাজ, আমার ওই দিন কবে হবে? গুরুদেব কি বলবেন? আমি যা বলেছি, আমি যা দিয়েছি সেটা ইন্টেন্সলি, মানে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করো, হবে। কবে হবে? কালকে আমি সূত্র শিখিয়ে দিয়েছি। সূত্র শিখিয়ে দিয়েছি না? কোন সূত্রটা? কোন সূত্র? যথা 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 গৌর পদারবিন্দে। এই নাম জপের মাধ্যমে, চারটি পালনের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমে মহাপ্রভুকে যত যত তাড়াতাড়ি তুমি প্রসন্ন করতে পারবে, মহাপ্রভুর প্রতি তোমার মতি গতি যত বৃদ্ধিপ্রাপ্ত হবে, ওই পরিমাণ, ঠিক ওই পরিমাণ এই কবে, এটা জবাব দিচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। কবে?